নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন বছরে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। তোমরা নতুন বছর খুব ভালোভাবে কাটাও আর আমিও নতুন বছর খুব ভালোভাবে শুরু করেছি। আর এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, রাত্রে কি বানাবো বুঝতে পারছিলাম না, তাই মনে হলো তড়কা বানাই। তা যাই হোক, তার জন্য ডিমের ভুজিয়াটা করেই নিয়েছিলাম। আর এদিকে একটু ছোলার ডাল আর মুগ কড়াই ভালো করে সিদ্ধ করে রেখেছি। আর এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হোক, বাকিটা রান্না করব। তবে আজকে আমি ধাবা স্টাইলে এক তড়কা বানাবো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমি। আর শীতকাল মানেই কিন্তু নানা রকম খাবার বেশ ইচ্ছাই করে আর সহজে হজমও হয়ে যায়, যার জন্য কিন্তু আমরা সবসময়তে এই সমস্তগুলো একটু রান্না করে বেশিই খাই গরমকালের তুলনায়। তো যাই হোক, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তোমরাও জানো খুব সহজ একটা রান্না, তবে আমি এইভাবেই এক তরকারিটা বানাই আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাই হোক, এবার আমি দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে আদা বাটা আর একটু রসুন বাটা। আমার বাড়িতে কিন্তু তড়কা খেতে খুবই ভালোবাসে আমার ছেলে, যার জন্য কিন্তু তড়কাটা আমাদের মাঝে মাঝে বানাতে হয়। তো যাই হোক, আর তড়কার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মানে এইটা এখন দিয়ে দিচ্ছি কুচনো একটু কাঁচা লঙ্কা। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালো করে মশলাটাকে কষাবো। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলেও গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে আবার মশলাটাকে কষাতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছোট করে টুকরো করে নেওয়া টমেটো। বন্ধুরা, আমি যে রেসিপিগুলো ছাড়ি তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু, তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে মশলাটা দিলাম সেটা হচ্ছে বাজার চলতি একটু তড়কা মশলা। ওই তড়কা মশলাটা দেওয়ার পরেও আবার আমি খুব ভালো করে বাকি পেঁয়াজের সঙ্গে বাকি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ কড়াই আর ছোলার ডালটাকে। সামান্য একটু ছোলার ডাল এর মধ্যে দিয়েছি, তাতে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তার জন্য খুব ভালো করে মশলার সাথে এইবার আমি মুগ কড়াই বা ডালটাকে যেটা সিদ্ধ করেছি এটা খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। এটা আমি এখন যখন করছি তখন একটু মাঝারি আঁচে করছি। মাঝারি আঁচে এটাকে খুব ভালোভাবে রান্না করব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, সেটা তোমরা সবাই জানো বন্ধু, তবে আমার বাড়িতে আমি রুটি দিয়েই খাবো। এবার আমি এটাকে ফুটতে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টের জন্য চিনি। মোটামুটি আমার তড়কাটা হয়ে এসছে। যেহেতু ধাবা স্টাইলে আমি তড়কা বানাচ্ছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। হাতে করে ঘষে নিয়েছি কসুরি মেথিটা, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আবার একটু রান্না হতে দেব কসুরি মেথি আর ডিমের ভুজিয়াটা দেওয়ার পরে। আর কসুরি মেথি মানে দেওয়ার পরে এর কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে, দুর্দান্ত খেতে লাগবে। মোটামুটি আমার এক তড়কা হয়ে এসছে, একদম লোভনীয় একটা এক তড়কা রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু বাটার। বাটারটা দেওয়ার আগে আমি ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতার কুচো। কসুরি মেথি, ধনেপাতা, বাটার এই সমস্ত দেওয়ার জন্য তড়কার স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যাবে।
এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম বাটারের টুকরো। আমার তরকা রেডি হয়ে গেছে। এবার গরম গরম রুটির সঙ্গে রাতের খাবার পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে কসুরি মেথি দিয়ে একবার তরকা বানিয়ে দেখো, কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমাকে জানিও এইভাবে তরকা বানিয়ে তোমাদের কেমন লেগেছে তরকাটার টেস্ট। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব।